গতকাল আমরা এসেছিলাম দক্ষিণ পুরুষোত্তমপুর। রাত্রিবাস করেছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। সকালে মঠের সামনে লাল কাঁকড়া সি বিচে বেশ খানিকটা সময় কাটিয়ে পায়ে হেঁটে 8 মিনিটের রাস্তা সমুদ্রের বিচের ধার দিয়ে পৌঁছে গেছিলাম শোলা সি বিচ, যেখানে কোনো টুরিস্ট যায় না। সে এক অন্য অভিজ্ঞতা। সেই সব ভিডিও আমরা আগেই দিয়েছি। আজ যাব আমরা মন্দারমণি, আর সেই মন্দারমণি বর্তমান অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। এখন বিকাল 4টে, আর এটি হলো রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। এখানেই আমরা রয়েছি। একটা অটো রিজার্ভ করেছি মন্দারমণি যাওয়ার জন্য। খুব বেশি সময় লাগে না এখান থেকে। মন্দারমণি এমনিতে খুব কস্টলি জায়গা, তাই এই মঠেই ছিলাম আমরা। আর গাড়ি চলে এসছে এখন, চলুন যাই এবার। পুরুষোত্তমপুর থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। মনে হয় কোনো এক গ্রাম্য পরিবেশের মাঝ দিয়ে চলেছি। রাস্তার দুপাশে ঝাউ গাছ আর অসংখ্য নারকেল গাছ। এই রাস্তায় যেতে পারে বেশ কিছু জেলে পাড়া। শীতকালে এখানে অনেক শুটকি মাছ তৈরি হতে দেখা যায়। জানি না আপনাদের মধ্যে কারা কারা শুটকি মাছ খান, তবে আমরা খাই। এবারেও ইচ্ছা আছে কিনে নিয়ে যাওয়ার। চলে এসেছি মন্দারমণির একদম মনসা মন্দিরের কাছে। এখানে আমাদেরকে নামিয়ে দেবে। এখানে চলুন যাই মন্দারমণি সি বিচে, দেখে আসি কেমন আছে এখন মন্দারমণি সি বিচ। আর এই হলো মন্দারমণি সি বিচ। এই মন্দারমণিতেও কিন্তু অনেক বোল্ডার ফেলা রয়েছে এখন, যেরকম নিউ দীঘা সি বিচ এরকম রয়েছে, ঠিক একই রকমভাবে এই মন্দারমণি সি বিচেও বোল্ডার ফেলা রয়েছে। ওই যে বাবা মা দাদা দিদি সব উপরেই দাঁড়িয়ে রয়েছে। কীভাবে এখন নামবে পাথরের মধ্যে দিয়ে, সেটাই এই বয়স্ক মানুষদের নিয়ে এটা একটা অসুবিধা, পাথরের উপর দিয়ে হেঁটে নামাটা। দেখুন মন্দারমণিতে কত মানুষ, কত পর্যটক এসছে। সারা বছরই কিন্তু ভিড় থাকে এখানে, বিশেষ করে অফ ডেগুলোতে তো বটেই। শনিবার রবিবারগুলো বিশেষ করে কলকাতার মানুষদের কাছে এই জায়গাটা পৌঁছাতে খুব সুবিধা। ওনারাই বেশি এই মন্দারমণিতে শুক্রবার শনিবার রবিবার এই দিনগুলো এখানে আসেন বেশি। আর সবথেকে ভালো লাগে মন্দারমণিতে সানসেট। কিন্তু আজকে মেঘলা ওয়েদার, তো সূর্য মামা এখন কোথায় আছে বলা মুশকিল। এই মন্দারমণি সি বিচে এরকম প্রচুর স্টল পাবেন খাওয়া দাওয়ার, কিন্তু আজকে একটাই বসেছে এখানে, এটা টি স্টল, স্ন্যাক্স রয়েছে এখানে। দাদা সাইকেল রাইড কত করে? 100 টাকা, যতক্ষণ খুশি চালাবে, তাই তো? চলে এসেছি মন্দারমণির একদম সমুদ্রের সামনে, আর এই হলো এখন মন্দারমণির বর্তমান অবস্থা। শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না পাশে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্তানায় কোনো বন্দরে বলে দে, বলা মানে বলে দে, বলা মানে আমাকে নে।
আর মনে নে আমাকে অকারণে তোর শব্দ শুনে আমায় এঁকেছি সূর্য দেখ যা কৃষ্ণ তার দারুণ আমাকে সে বারণে বেশ কিছুজন মনে হয় রাইডে গিয়েছিল যত সম্ভব, তারা ফিরছেন এখন। আপনারা যদি মনে করেন এরকম রাইডে যাবেন তাহলে এরকম রাইডে যেতে পারেন। এখানে মনে হয় এরকম ওই পার হেড 200 টাকা করে নেয় এরকম রাইড করতে। দেখি জেনে বলি। দাদা, এগুলো পার হেড কত করে পড়ে? 200 টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো পার হেড 200 টাকা করে পড়ে। আপনারা কিন্তু এতে রাইড করতে পারেন। নো ডাউট সত্যি খুব সুন্দর লাগছে আর প্রচণ্ড হাওয়া। তবে যদি যেটার জন্য আসা সেটা দেখতে পেলাম না, কারণ হচ্ছে মন্দারমণির যে সানসেট, সেই সানসেট কিন্তু দেখবার মতো, যেটা আজকে ওয়েদারের জন্য আমরা পেলাম না মন্দারমণিতে। যাই হোক, আসবেন আপনারা এখানে, এসে কিন্তু সানসেট মিস করবেন না কখনো যখন মন্দারমণিতে আসবেন বিকালবেলার দিকে। মন্দারমণির এই সি বিচের কাছে দেখুন এরকম পর প্রচুর এরকম হোটেল রিসর্ট আপনারা দেখতে পাবেন। আর ওই যে বিচের মধ্যে দেখেছেন বাঁশের মানে বাঁশ দিয়ে উঁচু করা ওগুলো ছোটো ছোটো হোটেল, কিন্তু ওগুলো মানে যখন মানে জোয়ার আসে তখন কিন্তু ওগুলোর বাঁশের তল দিয়ে সব জল ঢুকে যায়। আর সেখানে তখন কিন্তু ওখানে অনেকে কিন্তু পরে বসে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন। ওখানে সব রকম ব্যবস্থায় পাবেন আপনারা, ড্রিঙ্কস থেকে শুরু করে মাছ ভাজা বলুন বা যা খুশি আপনি যদি অর্ডার করেন তাতেও কিন্তু আপনাকে সব কিছু ওখান থেকে বানিয়ে দেবে। এই যে বাঁশের তৈরি এরকম উঁচু উঁচু করা, এখানে অনেক ওপেন রেস্টুরেন্ট রয়েছে। এখানে খাওয়া দাওয়ার দামের তুলনায় মানে এমনি যদি আপনি কোনো ড্রিঙ্কস করতে চান তাহলে কিন্তু দামটা একটু বেশি পড়ে এখানে। আর এখানে বসে বসে আপনি কিন্তু সমুদ্রের মজাটা ভালোই নিতে পারবেন। যখন সমুদ্রের জল যখন জোয়ার যখন আরও বেশি হবে তখন এই জোয়ারের জল কিন্তু এদের এই মানে কাঠের যে স্তম্ভগুলো আছে এই অবধি কিন্তু চলে আসে। এখনও কিছু মানুষ বসে আছে দেখছি এখানে। এটা কি হোটেল? মাইতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এরকম প্রচুর আছে এখানে সমুদ্রের ধারে। তো দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে আবার চলে এসেছিলাম একটা টোটো রিজার্ভ করে এই মন্দারমণি সমুদ্র সৈকতে। আমাদের ওই পুরুষোত্তমপুর মানে যে আশ্রম থেকে আমাদের মন্দারমণি 7 জনের টোটোতে রিজার্ভ ভাড়া পড়লো হচ্ছে 280 টাকা 7 জনের। মানে আমাদেরকে মন্দারমণিতে এসে নামিয়ে দিয়ে গেল, আবার আমাদেরকে এখান থেকে আবার 1 ঘন্টা পর আমাদেরকে আবার নিয়ে গিয়ে আবার আমাদের সে আশ্রমে রেখে দেবে। যাক, এমন কিছু দূরত্ব না আশ্রম থেকে আমাদের, ওই 2 কিলোমিটার হবে খুব বেশি হলে। তো আপনারা যদি মনে করেন আশ্রম থেকে মন্দারমণি আসবেন সেভাবে আপনারা কিন্তু আসতে পারেন। এই যে আমার ভাগ্নে জোজো সেখানে ফটো তুলেই যাচ্ছে মন্দারমণিতে এসে থেকে। আর এই যে তার ফটোগ্রাফার। কেমন লাগছে? কিরে, দারুণ। এই তো হলো তাহলে মন্দারমণি সমুদ্র সৈকত। যে যারা একটু মানে জমজমাট জায়গা পছন্দ করেন তাদের জন্য মন্দারমণি বেস্ট। আর যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য পুরুষোত্তমপুর বা বগুড়ান জলপাই বা শোলা সি বিচ, যেখানে আমি গিয়েছিলাম আজকে, সেসব জায়গাগুলো তাদের কাছে বেস্ট। চলুন যাই এবার মন্দারমণি বিচের উপর মার্কেটে একটু দেখি কোনো খাওয়া দাওয়ার কিছু পাওয়া যায় কিনা।
আজকে তো সি বিচে যেটা অন্য সময় যেরকম অনেকগুলো স্টল বসতো, সেরকম আজকে এইখানে বিচের মাঝখানে কেউ বসেনি, কিন্তু উপর সাইডে অনেকগুলো স্টল বসেছে। দেখা যাক কী পাওয়া যায়। এই যে এখানে নানা রকম স্টল বসেছে। $30? ও, এখানে কামরাঙা বিক্রি হচ্ছে। এখানে আম, পেয়ারা, মাখা সব পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যায়? এখানে তো ভুট্টা রয়েছে, ওই যে মাছ ভাজা, এই যে লোটে মাছ, এই যে লোটে মাছ আছে, আমুদি মাছ আছে এখানে। এই যে এটা আমুদি কত করে? আমুদি কত করে দাদা? 100 টাকা। আমুদি খাবো। চল দেখি। এটা হচ্ছে আমুদি মাছ ভাজা, তাই তো? দারুণ। বেশ কড়মড়ে, মুচমুচে, টেস্ট আছে ভালো, আর টাটকা মাছ কিন্তু ভালো হয়েছে। যা লোটে আমার সারা জীবনই ভালো। আমাদের রূপসা নিয়ে নিয়েছে 30 টাকা দামের ভুট্টা, সুইটকর্ন। কত নিল এটা? হারিয়ে গেলাম, ঘুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া ওয়েদার একটু ভালো হওয়াতে শেষমেশে ইচ্ছাটা পূরণ হয়ে গেল। মন্দারমণির সানসেট, অনেক আশা নিয়ে এসেছিলাম এটাই দেখার জন্য। আর কি, আবার ফিরে যেতে হবে আমাদেরকে সেই আশ্রমে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আগামীকাল যাব তাজপুর সমুদ্র সৈকত হয়ে দীঘা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই।